এখন সংশয় বিদআতপন্থীদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সেটাকে মাজার বলা বেদাত, সেটাকে রওজা বলা বেদাত খবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা, বা সেটা মাজার কেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারও নেই, রওজাও নাই, কবর আছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে দাফন হয়েছে সেখানে দাফন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায়ে মুবারাকায় কক্ষে। কারণ আম্বিয়া রসুল আল্লাহর বিধান হচ্ছে যেখানে ইন্তেকাল করবেন সেখানে তাকে দাফন করতে হবে, সমস্ত নবীদের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহর বিধান। সেই জন্য তাকে সেখানে দাফন করা হয়েছে, না হলে খোলা জায়গায় দাফন করা হতো। আর সেখানে দাফন করা হয়েছে যাতে শিরক বিদাত না হয়। তারপরেও শিরক বিদাত করতে বিদাতিরা ছাড়ে না, এখানে এসে আল্লাহ হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, যেখানকার সরকার তাওহীদ সুন্নাহ সরকার, যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন, যে এখানে মানুষ শিরক কুফরি সরাসরি স্পষ্ট ভাবে করতে পারে না, কিন্তু তার মধ্যেও তারা তাদের এই সব শিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল তাদের হেদায়েত দান করুন। এটা কখনো কবর পাকা করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেমন মাজারগুলি রয়েছে সেরকম না। আর আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মা আয়েশার কক্ষের ওপর, সেই গম্বুজটি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল পড়িও, না আবু বকর করেছেন, না ওমর করেছেন, না উসমান করেছেন, আলী করেছেন, দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তারপরে যেসব খলিফাগুলি এসেছেন, ধরেন এর ওমাইয়া আমলে, এখন এক সময় কোন একজন শাসক করেছেন, তাদের আমলগুলি দলিল নাই, তাদের আমলগুলি দলিল নয়, কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেননি। আর তারপরে সেটা কবর পাকা করা নেই, হ্যাঁ, সেটা মসজিদের সাথে সামিল করে নেওয়া হয়েছে, মসজিদের সাথে সামিল করা হয়েছে। তারপরেও সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তওয়াফ না করতে পারে, একদিক বন্ধ করা আছে যাতে তওয়াফ কেউ না করতে পারে সেই কবরে। তারপরে তার পাশে বাম পাশের দিকে সালাত আদায় না করতে পারে, এইভাবে সেটাকে আলাদা করে রাখা, এক কথায় সেটা আলাদা হয়ে আছে। জি, আর মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি, সেটা মায়েশার কক্ষে কবর দেওয়া হয়েছে, তারপরে সেটা ওইভাবে পাকা করা হয়নি যে এইভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে গায়রুল্লাহর ইবাদত উপাসনা হচ্ছে, শিরকের আস্থানায় পরিণত হচ্ছে, সেটাও নেই। আলহামদুলিল্লাহ, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে মুক্ত রেখেছেন, হেফাজতে রেখেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং এসব কথা তাদের কানা কাহাই করে দেখানো আর মানুষকে, অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা। আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন।